আসসালামু আলাইকুম শাহেদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি আমি হুমায়ুন আহমেদ বলছি মেহেরপুর থেকে। মাশাআল্লাহ। আপনি কি সেই হুমায়ুন যে দক্ষিণ কোথায় ছিলেন আপনি? আফ্রিকায়? জি জি, সুদানে ছিলাম। সুদানে ছিলেন, সুদান। মাশাআল্লাহ। ঠিক, ভালো আছেন, বলেন। আমার জি, প্রশ্নটা হচ্ছে যে, বারাকাল্লাহ। এই যে একজন শিক্ষক, স্কুলের শিক্ষক, সে যদি আহ, সরকারের পক্ষ থেকে মানে টিউশনি করা যদি নিষেধ থাকে, হুম সেই ক্ষেত্রে যদি সে টিউশনি করায়, হুম। তাহলে সে কি তার যে টাকাটা পাবে সেটা কি তার জন্য বৈধ হবে, হালাল হবে কি? সরকার সরকারি চাকরি করে, সরকার বেতন দিচ্ছে, সরকারি ঠিক না? হাই স্কুলের, জি, মানে প্রজ্ঞাপন আছে এরকম যে টিউশনি জি করতে পারবে না। জি। জি। হ্যাঁ, তাহলে জায়েজ নয়, টিউশনি করা জায়েজ নয়। এবং যে টিউশনি করে যে পয়সা ইনকাম করবে সে রুজি হারাম। এক নম্বর, সরকার আনুগত্য করা ফরজ, সে সরকারের নাফরমানি করলো। দুই নম্বর কথা হচ্ছে, সরকার তাকে যথেষ্ট বেতন দিচ্ছে, যথেষ্ট বেতন দিচ্ছে তাকে, তারপরে সে অন্য ইনকামে ধান্দা করলো। এর শুধু শিক্ষকদের ক্ষেত্রে না, এরকম হসপিটালে যারা ডাক্তার, তারা হাসপাতালে মোটেই চিকিৎসা করে না। সরকারি হাসপাতালে সমস্ত পেশেন্টকে বলে যে আমার চেম্বারে চলে এসো, আমার চেম্বারে চলে এসো। এদের রুজি, বাইরে রুজি হারাম, যারা সরকারি চাকরি করে। আর তারপরে বাইরে ইনকামের জন্য রোগীর মোটেই ভালো কোনো চিকিৎসা দেয় না। তারপরে ছেলেকে, এমনকি ছাত্রদের, আমার কাছে সব খবর আছে, অধিকাংশ শিক্ষকরা যারা টিউশন করে তারা ভালো করে গাইড করেন না, ভালো করে কোচিং করেন না, ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দেয় না। শুধু কাকে, হ্যাঁ আমার কাছে টিউশন পড়ো এই সাবজেক্টের, তাহলে আমি সবকিছু দিয়ে দিব, তোমাদেরকে নোট দিয়ে দেবো, তোমাদের এই করে দেবো, কিন্তু ক্লাসে যে তার আমানত ছিল এগুলো দিতে হবে সেটা মোটেই দেয় না, যাতে করে বাধ্য হয় ওসব ছেলে প্রতিটি সাবজেক্টের জন্য টিউশন পড়তে। কথা বোঝা গেছে? এই রুজি হারাম, নিঃসন্দেহে হারাম। জি। এতে খেয়ানত আছে, এতে ছেলেমেয়েরা যারা স্কুলে পড়াশোনা করছে বা আমাদের পড়াশোনা করছে তাদের সাথে খেয়ানত হচ্ছে, তাদের হক নষ্ট করা হচ্ছে। তারা যে হকটা পায় সেখানে স্কুলে পড়াশোনা, সেটা তাদেরকে দেওয়া হচ্ছে না। যার ফলে সব দিক থেকে এই এই কাজও হারাম, আর তারপরে এই টিউশনের রুজিও হারাম। জাযাকুমুল্লাহ খাইর। কোনো বাড়াবাড়ি করে বলছি না, আল্লাহকে ভয় করুন। এবং সরকার যেইভাবে আপনাকে আমানত দিয়েছে সেই আমানত ঠিকভাবে আদায় করার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান।